এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা সহ ৩ দফা দাবিতে ভোর থেকেই শাহবাগে যে ব্লকেট কর্মসূচি চলছে তা কিন্তু এখনও চলমান রেখেছে জুলাই আন্দোলনে আহতরা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই প্রচণ্ড যে তাপদাহ, সেই তাপদাহ উপেক্ষা করে আহত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এখন পর্যন্ত অবস্থান করছে এবং তাদের যেই দাবির জায়গা, সেই দাবির জায়গাতে এখনও তারা অনড় রয়েছেন। তারা বলছেন যে তাদের যে ৩ দফা দাবি, সেই দাবির মূল যে দাবি রয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে দলীয়ভাবে তাদের নিবন্ধন বাতিল করে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি তাদের জুলাই সনদ দিতে হবে। সেই সাথে সাথে এই জুলাই যে আন্দোলন ঘিরে যারা আহত হয়েছিলেন তাদেরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই জায়গায় অবস্থান করবেন বলেই কিন্তু আমরা এখন পর্যন্ত জানাই। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই যা যা জায়গায় অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং যেটা আমরা সকাল থেকে বলছিলাম যে তাদের যে মূল বিষয় ছিল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জায়গায়, সেখানে যখন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত আসলে সেটাতে কিন্তু তারা সন্তুষ্ট নন। তারা বলছেন যে এটা শুভঙ্করের ফাঁকি, কোনোভাবে আওয়ামী লীগের পক্ষতুষ্ট হয়ে অনেকেই এর পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে আপনারা জানেন যে গতকালকে রাতেই যখন এই সিদ্ধান্ত আসলো তখন কিন্তু এই গেল কয়েকদিনে যে আন্দোলনের ফলপ্রসূ যে সিদ্ধান্ত এসেছে তারা কিন্তু একটি সন্তুষ্টির বার্তা দিয়ে তারা বলছেন যে এই কার্যক্রমের চূড়ান্ত যখন প্রজ্ঞাপন আসবে তা নিয়ে তারা আনন্দ মিছিল করবেন। কিন্তু এই মুহূর্তে এই শাহবাগে যারা অবস্থান করছেন তারা কিন্তু সেই বার্তার সাথে একমত নন। তারা বলছেন যে তাদের জায়গায় তারা যে দাবি তুলছেন সে দাবি মানতে হবে, যতক্ষণ পর্যন্ত মানা না হচ্ছে তারা কিন্তু এখানে অবস্থান করবেন। এবং আমরা যেটা দেখছি কিছুক্ষণ আগে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে এসেছিল, তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল যদি আজকে ছুটির দিন হয় সেরকম কিন্তু যানজট নেই। তারপরেও পুরো এলাকা যেহেতু ব্লকেট রয়েছে তাই বলা যায় যে এই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তো এই চলমান এই কর্মসূচি তাদের অব্যাহত রাখার ঘোষণাও তারা দিচ্ছেন। তো সব মিলিয়ে শাহবাগে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।